বেয়ানামাজি যদি আপনার কব্বর খোঁড়ে, খালি যাওয়া মাত্র প্রশ্ন না, আগে পিটন। আর যদি বিড়ি খোঁড়েরা খোঁড়ে ভাই, হায় হায় রে, ফেরেশতারা তো লাখ ধরে থাকবে, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করবে না তো। আমরা অনেক লাশ নামাবার যাই দেখি বিড়ির পাশা, সিগারেটের পাশা কবরের মধ্যে পড়ে আসে। শালার এত বড় ব্যাককেল, কবর খুঁড়তেছে না পুকুর খুঁড়তেছে, খালি হুমা হুম কোদাল মারে, বিড়ি টানে আর কোদাল মারে, বিড়ি টানে আর মাটি টান দেয়, বিড়ি টানে আর কবর সমান করে, বিড়ি টানে। যে কয়টা ফেরেশতা গোরস্থান ছিল ওরা সব রাস্তাত গেছে, দুর্গন্ধ তো। আমি এক ওয়াজে বলছি যে যখন স্বামী স্ত্রী ঘুমাবার যাবা, মুখের কাছে মুখ রাখা ঘুমানো শূন্য। যেই কোচি এক মেয়ে মানুষ, আমার স্বামী যে বিড়ি খাওয়া খায় আর মুখের কাছে মুখ, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা ফাটা ঢুকছে, খবরদার এ ওয়াজ আপনি করবেন না। আপনি একটা বিস্কুট খায় ফেলে দেন, বিস্কুট খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। কলা খায় ফেলে দেন, কুত্তা খাবি, খাবি না? বিড়ি খায় ফেলে দেন তো, কুত্তা খাবি, পেশাব করে দিবি। আমি দেখছি অনেক জায়গায় বিড়ির পাশাব কুত্তে পেশাব করে, কুত্তে বুঝাই যে আমরা পেশাব করে দিই, সেটা খা। আর কতগুলো বেয়াদব আছে পেশাব পায়খানা করবার তা খায়, পায়খানা করতে যায়। সবচাইতে বড় মুসিবত, বিপদ আপদ ইন্না লিল্লাহির ওয়াজ চলতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, ও সোনার ময়না কলিজার টুকরা যুবকেরা, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে মরার আগে ওসিয়ত করার কথা ইসলামে আছে না নাই? আপনাকে কে গোসল করায় দিবে? আপনি ওসিয়ত করবেন। আপনার গ্রামের সবচাইতে দামি মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। আমি এক কিতাবের মধ্যে পড়লাম, মুয়াজ্জিন ফজরের আযান দিলে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে চেতন করে কে দেয়? মুয়াজ্জিনকে কে চেতন করে দেয়? কিতাব বলতেছে দুনিয়ার মুসলমানকে মুয়াজ্জিন চেতন করে ফজরের নামাজ পড়ায়, আর মুয়াজ্জিনকে চেতন করে স্বয়ং নামাজের মালিক আল্লাহ তাআলা। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ নবী বেলালকে কাছে ডাকতে বললেন, বেলাল তুমি আমার চাইতে এক হাত চাই তোমার মাথা থাকবে। বেলাল কান্দের পরে, নবীকে এমন কথা বলবেন না, আপনার মাথার উপর কি কারো মাথা যাইতে পারে? রাসূল বললেন, বেলাল ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। শুধু তোমার মাথা উপরে থাকবে না বেলাল রে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার মাথায় এমন একটা টুপি পরাই দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। শুধু তুমি বেলাল একলা না, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘরের মুয়াজ্জিন হবে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ এমন সম্মান দিবে। তাহলে আপনার গ্রামের সবচাইতে ভালো মানুষকে, ওই মুয়াজ্জিনকে আপনি বলবেন, ভাই ভাই রে, তোর তো বেতন কম রে, তোকে আমি 5,000 টাকা দিয়া থানো, হ্যাঁ মরে গেলে তুই হ্যাঁ গোসল করে দিস। জীবনে কত টাকা খরচ করলেন রে, যে বাড়িতে আপনি থাকবার পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য মিস্ত্রি খুঁজতেছে। কে ভাই কি খবর, ঘোড়াঘাট ভালো মিস্ত্রি আছে? আমি একটা 3তলা বিল্ডিং করবো রে, তাহলে ঘোড়াঘাট নাই বিরামপুর যা, বিরামপুর যা মিস্ত্রি খুঁজতে। তা আল্লাহ কয় যে বাড়ি থাকবার পারবো না, সেই বাড়ি যদি ভালো মিস্ত্রি লাগে, তাহলে যে কবরত 50,000 বছর থাকবো, সেই বাড়ি বানানোর ভালো মিস্ত্রি লাগবে না? কথা কন না, কেন লাগবে না? এই বিড়িখোর বেনামাজি আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, জোহরের নামাজের পরে জানাজা হবে, মাইকিং করতেছে, ওরা কবর খুঁড়তে খুঁড়তে জোহরের নামাজ বাদ হয়ে গেছে। ভাইজান আমি দেখলাম জোহরের পরে সব মুসল্লি এসে গেছে, আমি তখন জানাজা শুরু করলাম, 2 জন কবর খোঁড়ালা জানাজা পাইনি। ওরা চিল্লে, হুজুর এখন থেকে মানুষ বললে আপনি কবর খুঁড়বেন, আপনার ধৈর্য কুলায় না, আমরা এত কষ্ট করে কবর খুঁড়লাম, আমাকে বাদ দিয়ে জানাজা করলেন। আমি বললাম, ভাইরে ভুল হয়ে গেছে, জোহরের খবর কি? না আমরা এখনো জোহর পড়িনি। ওই শালারা জোহর পড়েনি, জানাজা পড়িনি।
কথা কন আছে না নাই? জোরে কেন আছে? এই যে আমাকে কাহালু নন্দীগ্রামে প্রত্যেকটা মাহফিলের পরে তবারক দেয়। কি দেয়? এই শালা তবারক যারা পাক করে একজন অপর, এই বেন আমাদের হাতে তবারক খাইয়া সগলি বাড়িতে ঘুম আসে ভাই। মুয়াজ্জিন একলাই আযান দেয়, একলাই কাম দেয়, একলাই নামাজ পড়ে। তা আপনাকে দিনাজপুর মাশাআল্লাহ এই বিপদ নেই। সারাদিন আগুন আগুন দিলে গোস্ত সিদ্ধ করে, আগুন দিলে গোস্ত সিদ্ধ করে, ফেরেশতাকে আগুন দিয়ে গোস্ত সিদ্ধ করলু, তোকে আগুন দিয়ে ফুটবু রে, নামাজ ছাড়লু, নামাজ ছাড়লু। মনে কষ্ট নিয়েন না, যে কথাগুলো বলতেছি হিসাব মিলাবেন। বিষয়টা হলো বিপদ আপদ মুসিবতের সময় কেন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি নিজেই গোসল করায় দাও, কারণ তোমার মা জানে আমি একদিন বলেছিলাম ফাতেমাকে আপনি কেন ওসিয়ত করতেছেন। তখন খাদিজা বলতেছে, নবী গো আপনি আল্লাহর নবী, কিন্তু আপনি বাবা হয়ে বুঝতে পারবেন না। আমি চারটা মেয়ের মধ্যে ফাতেমাকে ওসিয়ত করার কারণ হলো বাবা আনন্দে মাতিয়া, কোন গানটা কোন সব হবে, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। কোন সন্তান কেমন হবে এটা বাবা জানে না, এটা জানি তার মা। পেটে বাচ্চা নিয়ে মা নামাজ পড়তেছে, এই সন্তান কেমন হবে? আর পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা দেখতেছে, এই মালটা কেমন বাড়াবে? যারা স্টার জলসা দেখে, আমি খুব খেয়াল করে দেখছি 3টা জিনিস। জোরে কোন কয় জিনিস? আপনারা হয়তো খেয়াল করেনি। 1 নম্বর হলো ডাক্তারের বউ সিজার করে না। আমি দেখছি আমার এলাকার যত বড় বড় ডাক্তার আছে, একটা ডাক্তারের বউ সন্তান সময় সিজার করে না, কারণ নর্মালি বাচ্চা হওয়া মায়ের জন্য ভালো, এই জন্য ডাক্তার বউ সিজার করায় না, পেট কাটে না। আমার এলাকায় দেখছি খেয়াল করে, কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। খুব খেয়াল করে দেখছি, একটা মৌলবীর বাড়িতে মিলাদ দেয়, তারা খালি পড়ে খায়, নিজের বাড়িতে পড়ায় না। আর 3 নম্বর সেটা হলো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না, কারণ প্রত্যেকটা পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চে। এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে, এই শালার হাতে মুরিদ হবো না। কি বুঝলে? হ্যাঁ বুঝেছেন কিছু? ইন্নালিল্লাহ বোঝেন কিছু? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরাকে গোসল করার জন্য ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন? গোসল যখন করানো শেষ হলো, এসে বলতেছে, বাবা কাফনের কাপড় পরাতে হবে, মেহেরবানি করে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে নবী ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দেন। জুব্বা হাতে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন? বলে, বাবা আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে, মায়ের মুখে কি শুনছিস মা? বলে, আমি শুনেছি আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনি বলেন সত্যি না? রাসূল কয়, ধনবতী রমণী ছিল তো কি হয়েছে? কি হয়েছে মানে? মা আমাকে একদিন বললো, ফাতেমা আমার বিয়ার খবর জানিস? আমি ফাতেমা চোখ ঘটে বললাম, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? খাদিজা বলতেছে, তুই তখন তো জন্মই হয়নি রে। তো জন্মই যদি না হয়তো বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুঝতে পারলো মায়ের বিয়ার খবরের মধ্যে শিক্ষণীয় কিছু আছে। ধরেকের কথা ঠিক কিনা? মার হাত চাপে ধরে বললো, মা তাহলে বিয়ার খবর কম। খাদিজা বলতেছে, আমি তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলাম, আর তোর বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই কথা রাখাল, ফাতেমাকে কি করলেন? আমার বাবাকে রাখাল বললেন কেন? কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাপকে বেশি ভালোবাসে। এখন সুবহানাল্লাহ, রাসূল বলেছে মেয়েরা বাপকে বেশি ভালোবাসে আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে। ছেলেরা কাকে বেশি ভালোবাসে? মাকে। জোরে কান কাকে? আর মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে। আর সেই বাপ জমি বন্টন করার সময় ছেলেকে দিয়েছে 20 বিঘা, মেয়েকে দিয়েছে 16 শতক। 16 শতক দিয়ে বলতেছে, মা তোকে আমি ঠকাইনি মা, তোর ঠকাইনি মা, তুই দোয়া করিস এবার আমি হজত যাবো।
মেয়ে বুঝবার পারেনি, 16 শতক বুঝবার পারে। ঠিক আছে বাবা, দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমার বাপের হজ তুমি কবুল করো। ছেলে বলতেছে 16 শতক আমাকে দিলেই হতো, দোয়া করতেছে না। আল্লাহ কি কামতে 16 শতক দিছে, ওটা আবাদ টাবাদ হয় না, রাস্তার ধারে, বুঝলেন, রাস্তার ধারে দিছে, আবাদ হয় না, আবাদ হয় না, রাস্তার ধারে দিছে। কিন্তু মেয়েদের ওই যে দোয়া করছে কিছুদিন পরে ভাই, ওই রাস্তার ধারে জমি 8 লাখ টাকা 7 লাখ টাকা শতক, ওর যে 20 বিঘা দিয়েছে সেই জমি বিক্রি করে হচ্ছে 40 লাখ, আর যে 16 শতক দিয়েছে তার দাম 1.5 কোটি। কি বুঝতেছেন? আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, বাপ আমার মা যখন বলল আপনি তার বাড়িতে রাখাল ছিলেন, আমি রাগ করে বললাম, মা একটা রাখাল কেমনে আপনার স্বামী হলো? খাদিজা বলতেছে, আমি বেলকুনির মধ্যে বসা, এমন সময় দেখি সমস্ত রাখাল দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করতেছে। আমি খাদিজা চমকে গেলাম, যার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, সেইগুলা বাদ দেয় রাখালগুলো করে আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, সর্দার আমার হাজার হাজার উর্দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলায় ঘরে আরাম করো। রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি, এই রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। রাখাল খাবার বললে খায়, না বললে খায় না। রাখাল যদি বলে চলো, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নাই। খাদিজা চিল্লায় বলে, রে রাখালের সর্দার, এই গাঁজাখুরি গল্প কেমনে করতেছো? একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হয় না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা ওই রাখালের সর্দারের কথাই তদন্ত করতে গিয়ে দেখি কঠিন রোদের মধ্যে তোমার বাবা 25 বছরের যুবক উর্দুম্বা চড়াইতে, সব জায়গায় সূর্যের তাপ পড়তেছে, বালু পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ আসতেছে, কিন্তু তোমার বাবার মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে। আমি খাদিজা আশ্চর্য হইয়া আরেকটু নিকটে গেলাম, সঙ্গে সঙ্গে দেখি হঠাৎ একটা বাতাস, ওই বাতাস তোমার বাবার শরীরে লাগে আমার নাকের মধ্যে। দুনিয়ার সাধারণ সুগন্ধ নয়, আল্লাহ যেন জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি চলে আসলাম, 40 বছরের বিধবা, দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গিয়ে রিপোর্ট কি? আমি বললাম, রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল। চাচা আবু তালেব বলতেছে, খাদিজা আমার ভাতিজা কি অপরাধ করেছে? খাদিজা বলতেছে, 1 নম্বর অপরাধ হলো আমি তার রাখালের চাকরি ক্যান্সেল করার কারণ আমি তাকে স্বামী হিসাবে কবুল করতে চাই। ফাতেমা কান্দের বলে, বাবা দুনিয়ার সবচাইতে ধনবতী রমণী আমার মা রাখাল থেকে আপনাকে স্বামী বানালো, আজকে সেই মা আমার দুনিয়া থেকে কবরে গেল, তার জন্য কি বাজারে নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? এই জুব্বা ছাড়া কি মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই? রাসূল বলে, ফাতেমা রে এই জন্য তোকে ঘরের মধ্যে ডাকছি মা, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে আপনারা বলেন তো তার দাম বাড়ে না কমে? 50 বছর কোরআনের তাফসীর করে হুজুর এখন জেলখানায়। প্রত্যেকটা আয়াত নম্বর, পারা নম্বর, রুকু নম্বর, সূরা নম্বর, যে তরুণ বক্তা ওয়াজ করেছে সে এখন জেলখানায়। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা তারা জেলখানায় গেল। আপনারা বলেন তো দিনে দিনে তাদের দাম বাড়তিছে না কমতিছে? আগে যদি আল্লাহ হুজুরের ওয়াজে 5 লক্ষ মানুষ হতো, এখন হবে 50 লাখ। ধরে কোন কথা ঠিক কিনা? আমির হামদার যদি হয়তো 50,000, এখন যদি বাহিরে এসে ওয়াজ করবার চায় তাহলে 5 লাখের বেশি মানুষ হবে। তার মানে কি বুঝলেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা যেখানেই যাক আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। একই গাছ দিয়ে 3টে জিনিস বানাতে, 3টে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কয়টা? 3টে। একটা হলো খাট, একটা সোফা, আর একটা রেহাল। আপনার বলেন তো 3টের মধ্যে দাম বেশি কার? দেখছেন? আমি কোয়ার আগেই হাত তুলে রেহালের। সবাই বলেন দাম বেশি কার? আরো জোরে।
ওর থেকে কি করলো? কার দাম বেশি রে? এখন যদি আপনাকে বলি ভাই এই রেহালটা নিয়ে খাটটা দেন তো, তখন আপনারা কি করবেন? এই কথা কয় না। সবচাইতে বড় বিপদ কি জানেন? যে প্রাইমারির জন্য আজকে টাকা চাওয়া লাগে না। প্রাইমারির হেডমাস্টার কোনোদিন কোরআনের মাহফিল করে না। এখন কথা ঠিক কিনা? কারণ মাস গেলি 2 তারিখে একদম বাগডম ঘোরাডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 60,000 টাকা বেতন পায়। আর যালিকাল কিতাবুল আরাই বাফি হুদাল্লিল মুত্তাকিন, এই সহি সত্য শিক্ষা যারা দেয়, হায় হায় রে কি যে বিপদত পড়ছে ভাই। অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওটা কে উঠলো রে? এটা কে উঠলো? এটা কে উঠলো না? এ পর্যন্ত আপনারা উঠেননি, উঠছেন বরং বাড়িছেন। তা আমি এখন কি করছি, কি বলতেছি, উঠলো কেন? এই সময় তারা উঠবে, এই কোরআনের একটা অভিশাপ তাদেরকে লাগে, পেশাব জাতীয় ব্যারাম বেড়ে যাবি, খালি টস টস করে পড়বি। ইন্নালিল্লাহ মানে কি বুঝবেন না? ইন্নালিল্লাহ বোঝা লাগবে না? সবচাইতে বড় বিপদ হলো একদম বাগদম গরম সাথে ঢাক ধরলোক ঝাঁঝর বাদে মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 60,000 টাকা বেতন পায়। 90% মুসলমানের দেশে এই কোরআনের মাদ্রাসা, এতে প্রধান অতিথি এমপি সাহেব করে হতো। আমি তো আপনাকে এই কয়েকটা থানার এমপি, ওনার নাম থাকে ঠিক আসে না, যদিও 1 টন 2 টন দেয়, পরে তুলবার যে 1/2 টাকা খরচ হয় তাকে পাওয়াই যায় না। যেরকম কথা ঠিক করে গল্প করে, আমরা কি মাদ্রাসা দেই না, আমরা কি দেই না, দেই। বক্তৃতার ঠেলায় 2 মণ ধান দিছে। গাড়িতে গেলে বউ ধরে বলতে তার লোক যায়নি, ওর শুনবে কি আর লোক যায়নি, তা গেছে তো তোমার নামে মিছিল হবে। ধানের দাম তুমি জানো? 2 মণ ধান দিল, মার হাবা দিল, ধানের দাম জানো? প্রধানমন্ত্রী খেপে গেছে, পেছনে জোর হাত করে বলতেছে দিবার চাচি রে, আমি কি দিছি? তখন বউ বুঝিছে হচ্ছে। ধান কাটে তখন সাইজ করতে মাদ্রাসার হুজুরের ছাত্র 3টে নিয়ে গেছে, ওই জানলা দিয়ে দেখতেছে আজরাইল আসতেছে, জানলা দিয়ে দেখতেছে আজরাইল আসতেছে। তোর এখানে কি আসতেছে? তখন এই ছোট ছোলক বলতেছে, ছোট এক ছেলে আছে, যায় বল আমি বাড়িতে নাই, যা। তোর ছেলে এসে দরজা খুলে বলতেছে আপনারা আশা কি করবেন? আব্বু ঘরের মধ্যে থেকে বললো আব্বু নাই। আবু সাহেব ছেলের কপালে একটা সুবাদে বলতেছে দেখ রে, ধান দেখবা না দেখ একটা সত্যি কথা তোর মুখ দিয়ে বাড়ালো বারে। এই 2 মণ ধান তোলার ঠেলা জানে। এখনই বলেন রেহালের দাম বেশি, যেই বলতেছে রেহালটা দিয়ে সোফাটা দেন, তখন আপনারাই কবেন না হুজুর তাই দেওয়া যায়। তারপরে কি বুঝাচ্ছেন, কি বুঝতেছেন? যতদিন শুধু কোরআনের ওয়াজ হবে, কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে না, ততদিন ইন্নালিল্লাহ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচেয়ে বড় বিপদ যে প্রাইমারির হেডমাস্টার কোনদিন টেনশন করে না ধান প্রাইমারি কিভাবে চলাবো। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনার ছেলের 3 মাস্টার, একটা হলো ইংরেজির মাস্টার, একটা হলো বাংলা অঙ্কের মাস্টার, আর একটা হলো কোরআনের মাস্টার। ইংরেজি মাস্টারকে 2,000 টাকা মাসে দেয়, বাংলা অঙ্কের মাস্টারকে 1,500 টাকা দেয়, কোরআনের মাস্টার 3 মাস হলে কোরআন পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। কয় মাস? 3 মাস পরে ছেলে যা বলতেছে আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ে পারি আব্বা, কারণ সবচেয়ে সহজ, সুন্দর এবং আল্লাহ তার সিনার মধ্যে ঢুকিয়ে দেয়। ধরে গেল সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন এই যে প্রাইমারির একটা বই আপনি যদি আপনার ছেলেকে বলেন 10 বছর টাইম দিন মুখস্থ কর, 10 বছরে ওই গোটা বই মুখস্থ করে পারবি না। আর এই 4টা ছেলের মাথার পাগড়ি দেখলেন, কি মনে করতেছেন? এমপির সওয়াল, এরা মন্ত্রীর সওয়াল,
এরা ভিটামিন জাতীয় ভালো কিছু খায়নি, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে আল্লাহ এদেরকে কোরআনের হাফেজ বানায় দিয়া এদের জন্য জাহান্নামকে হারাম করে এদের ওয়ারিসের মধ্যে 10 জন জাহান্নামীকে সুপারিশ করার অধিকার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে করতেছে? 3 মাস হলে কোরআন পড়ায়, বেতন নেই। এখন ছেলেকে আমি লিখতেই পারি, তখন বাপ করছে হুজুরের কথা মনেই নাই রে। মানে বাংলা ইংরেজির কথা মনে আছে, হুজুরের কথা মনে নাই তো। 3 মাস পরে যা বলতেছে হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়ালেন হুজুর, আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়ে নেওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয় এই শোনাটা তুই প্রথম শুনলি হলো হলি রে, এখানে শেষে শুনলু। আজকাল মমতাদের গান করে 5 লাখ টাকা নেয়, ওই জায়গা কিন্তু ফতুয়া নেই। বলবি ভ্যানত চলে আসবি, এই কে গাড়ি চললো রে, ফতুয়া না। আসতেছেন যারা বিশ্বাস করেন ইমানের দাবিতে বলতে হবে কোরআনের দাম বেশি, রেহালের দাম বেশি না খাটের দাম বেশি? কারা কারা রেহালের দাম বেশি আল্লাহ খাট দেখেন তো, দেখি দেখি দেখি। এই টান করে তোলা যায় না, টান করে তোলা যায় না, হাত নামান। যারা যারা কোরআনের রেহালের দাম কেন বেশি, আপনাকে প্রশ্ন যে রেহালের সাথে কোরআনের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ কর না কেন? আপনার পাঞ্জাবি, আমার পাঞ্জাবি একদিন বউ ধোবার দিছি, এই কলার ময়লা হতে, বুঝলেন, গরমের মধ্যে 14 মাসে ওয়াজ করছে, কলার ময়লা হচ্ছে। আমার বউ দেখি পায়ের গোড়া ফেটে গেছে, তো ওই গোড়া দিয়ে মানে রাগ করছে, বুঝলেন, রাগ করছে, প্রতিদিন ধোয়া লাগবে, কি ময়লা রে পায়ের গোড়াল দিয়ে। আমি একদিন বউকে বললাম কোরআনের কাপড়টা একটু ধুয়ে দাও তো। আমি দেখি তো কিভাবে ধোয়, আমি ফাঁক দিয়ে দেখতেছি, ওরে বাবারে ওই যেটি বসিছে তার চাইতে উঁচু একটা টুল নিছে, টুলের উপর স্বামীর কামাই খায়, তার কলার পাও দিয়ে ঝুলতেছে রে। আমি বললাম আমার পাঞ্জাবির কাপড় 400 টাকা গজ রে, আর কোরআনের কাপড় মাত্র 40 টাকা গজ। বউ বাড়ানোর পরে বললাম করলো কি? বলে তোমার সাথে কিসের সম্পর্ক? আর ওই কাপড়ের সাথে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। সেই কোরআনের সঙ্গে কারা কারা সম্পর্ক করতে চান, আমাকে নয় আল্লাহকে 2টা হাত দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাকে এখানে একটা স্লিপ দিতে হুজুর 2 মিনিটের মধ্যে কাম সারা রাখবি। 2 মিনিট, বেশি টাইম দেওয়া যাবে না, কারণ আপনি যে ওয়াজ ধরতেন এই ওয়াজ আবার আপনি শুনে পারছেন 22 সাল আর 23 সাল, জোরে কোনো কথা ঠিক কিনা? এখন কিন্তু 8 ঘন্টা আছে 22 সালের, এখনো 22 সালের কয় ঘন্টা আছে? তো 22 সালে 8 ঘন্টা তো পাচ্ছেনি, তারপর 23 সালের মধ্যে তো কত দূর যাবি আল্লাহ ভালো জানে। তা আপনাদের কাছে এখন যাবি কি? রুমাল যাবি, ব্যাগ যাবে? যারা 2 হাত তুলেছেন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন, 10 টাকা হলেও আপনারা দিবেন, রাজি আছেন? তারপরে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেরকম ইমানের তুলে আপনারা সেভাবে দান করবেন। কিন্তু ব্যাগালা কোথায় দেয়? ব্যাগালা কোথায়? 2 মিনিট 3 মিনিটের মধ্যে কাম সারা লাগবে, একবার ঢোকো। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, একজনও যেন ওঠেন না, অদাতাদের ওঠেন না, প্যারালাইসিস ধরবি রে, কে এলে কে রে? তোমাকে ব্যাগ নেয়, এই ব্যাগ নেয় তো পাঞ্জাবি ধরা হয়, এরকম পাঞ্জাবি ধরো, যাও যাও। এই কি যুগবেলায় যুগবেলায় কোন দিকে নামছে? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার বাচ্চাদেরকে হাতে একটু ব্যাগ দেওয়া দরকার ছিল, যাদের পায়ের তলে নূরের ফেরেশতা পাকা বিছাই দেয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ঠিক আছে, বিক্রি করব, আপনার পাগলের মতন কিন্তু কিনেছিলেন। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এই দিনাজপুর নবাবগঞ্জ, নবাব মানে কি নবাব বোঝেন? কয়জন নবাব এখানে আছেন? মাত্র 500 করে টাকা দিবেন, বাপার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। লিল্লাহে তাকবীর।
আমি 500 টাকা চাইছি, কিন্তু আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করে দিল। আল্লাহ 2টা কোরআন দান করার সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। জোরে কোন আমিন। আল্লাহ তোমরা হ্যাঁ মহিলাদের কাছে যান। মহিলা আমার মায়েরা, মেয়েদের ওয়াজ আজকে আমি বেশি করতেছি, আমার মায়েরাও বেশি হয়েছে, বেশি দান করবে ইনশাআল্লাহ। আমার মায়েরা আল্লাহর হস্তে দান করবেন। নাম হলো আবু সাইদ, 500 টাকা। আবু সালে 500 টাকা। মাদ্রাসার ছাত্র দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কত আছে বাদান? একটা কোরআন শরীফ বাবদ আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন পাগল কে দিল রে 5000? নাম কি তার? চেয়ারম্যান একটা হাতটা দেন বা। ও মানে কি এরকম ইয়ং তাজা মানুষটার জন্য দোয়া করে আল্লাহ যেন জনগণের খেদমত করার তৌফিক দেন। যেমন সুস্থতা থাকার দরকার, তেমন সুস্থতা যেন আল্লাহ দান করে। আমিন। 5000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আপন জনরা যদি কবরে যায় চেয়ারম্যান সাহেবের, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। বাবার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শিউলি আলহাজ নূর আলম সাহেব, শিউলি মিশনারিজ 10,000 টাকা নগদ। জোরে বলেন মারহাবা। কে রে আপনারা দিচ্ছেন তো, তারপর মারহাবাটা করলে তো সব পাবেন, পাবেন না? কয় হাজার টাকা? 10,000 টাকা। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেখ। ধরে কেন আমিন। আপনাদের বাহাদুরিয়ার সবচাইতে বড় বাজার, সে বাজারের দোকানদারা কি শীতের ঠেলায় আসেনি নাকি রে? সবাই বরকতের জন্য নবীর মাদ্রাসায় দান করবেন। বলেন বলেন, কোরআন শরীফের টাকা নেয় আপনাদের কাছে, 500 টাকা নেয়। কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন না আপনারা 500 টাকা দিয়ে? তাহলে 500 টাকা দেন, বা আপনার কবর আল্লাহ জান্নাত বানায় দেবো। আপনার যদি বেচা থেকে আল্লাহ হায়াত দেবে ইনশাল্লাহ। 5000 টাকা মাহমুদপুর ইউনিয়নের মাসুম চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। ভাই আপনি একটু আসেন ভাই, দোয়া করি, হাত ধরে দোয়া করি। হ্যাঁ হ্যাঁ, এটাও তো চ্যাংড়া মানুষ রে পারে। আমাদের বগুড়ার ভাষা হচ্ছে যুবক মানুষ, মাশাআল্লাহ। এই আপনার পাশে চেয়ারম্যান নাম কি? হাসান মোহাম্মদ সালাউদ্দিন, পাশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 5000 টাকা 10টা কোরআন। জোরে বলেন মারহাবা। আমরা প্রাণ করে দোয়া করবো, আল্লাহ যেন সুস্থতার সাথে এই চেয়ারম্যানের দায়িত্ব যেন পালন করার তৌফিক দেয়। ধরে কোন আমিন। বাপ দাদা, নানা নানা নানি যারা কবরে চলে গেছে, আল্লাহ এই দানের উসিলায় তাদের সকলের কবরকে জান্নাত বানায় দেন। ধরে কোন আল্লাহুম্মা আমিন। হুমায়ুন কবির বাবার দোয়ার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিল? রুহুল আমিন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ রুহুল আমিন দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জেহাদ 500 টাকা দান করেছে, আল্লাহ জেহাদের দানকে আল্লাহ কবুল করেন। জি সাকওয়াত জেহাদ কে গুলো কি নাম রে? কয় নাম রে? আচ্ছা সাকওয়াত হোসেন, এগুলো লগত জেলে খেলে লিখতেছেন। লগত গুলো লেখার কি দরকার? আচ্ছা ঠিক আছে। ভাই জানে ওটা বসা করেন না রে, ওটা বসা করেন না। ওয়াজ কি শেষ? কোন জায়গাতে রাখছে একটু খেয়াল করেন। 2 বছরের ওয়াজে সব পাবেন। যদি 23 সালের মধ্যে আমরা 10 মিনিটও যাই, তাহলে ওটা কোন বছর? আমরা কি ফটকা ফুটা গান গায়ে বরণ করলাম? হ্যাঁ, আজকের এই 2 বছরের সব আল্লাহ দান। ওঠেন কেন? ওয়াজাটা ওটা চলবে না। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন। 2 হাত তুলে কাক দেখাচ্ছেন, জোরে বলেন কাক। তো টাকা চালিয়ে উঠতে যান কেন? বসে থাকবেন, উঠবেন না। শয়তান যেন তুলবার না পারে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের ভিতরে একটা শয়তান আছে, নাম হলো খান্নাস। জোরে নাম কি? এই খান্নাস কে? আলহাজ তাইজুল ইসলাম। কোন জায়গার বাড়ি? শান্তি মুরাদপুর। 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। শাহাদত কি দিছে? একটা কোরআন শরীফ নগদ নামে কি নগদ করছে দান। শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন কবুল করে। ব্যাগের আশায় শেষ। ব্যাগ কুটি গেল? এই 2 ব্যাগ। এই ব্যাগ আলা কোথায় রে? মাশাআল্লাহ। এলা কি টাকা আছে কে বাবা? না খালি ব্যাগ রে? আচ্ছা
সব মিলাই টাকা। দেখবেন মেয়ে মানুষের কাছ থেকেও টাকা আসবে। আপনারা আজকে দেখেন, খেলা দেখেন, দেশের প্রধানমন্ত্রী এমনি মেয়ে মানুষ আছে। আজকে দেখেন ওরা কটি টাকা দেয় আর আপনার কয়টা দিলেন। একটা ব্যাগ টানতিথি আদেশেরই হবে না, তার মধ্যে খুচরা পয়সাও উঠতেছে। আল্লাহ তোমার কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে যা দিছে, অল্প হোক বেশি হোক, আল্লাহ যেন জান্নাতের জন্য কবুল করে। ধরে এখন আমিন। হ্যাঁ ভাই, 10টা টাকা আপনার যারা দিচ্ছেন, 20 টাকা দিচ্ছেন, এই টাকাটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলবে আপনার নামে। ছাত্র আশিক 1000 টাকা। এই মাদ্রাসার ছাত্র আশিক 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ এগুলা কে দিছে রে? এগুলো কে দিল? এর মধ্যে কেরি। আচ্ছা এরই মধ্যে তোলো বাবু, এরই মধ্যে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই মাদ্রাসা যিনি করছেন, মসজিদ যিনি করেছেন, জায়গা দিয়েছেন, আপনার বলুন তো তার নাম কি? নাম কি? কিন্তু লেখছে মাঝে দিয়ে নাকি মসজিদ দিয়া। আপনারা বলেন তো উনি জীবিত আছেন না মারা গেছেন? উনি মারা যান নাই, উনি মারা যান নাই, বরং আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ রাসূলের জন্য কিছুই করতে পারলাম না, তারাই কিন্তু বেঁচে মরা ধরে। কোন কথা ঠিক কি না? কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে কি থাকবে না? এখন থাকবে কি থাকবে না? যতদিন মাদ্রাসা মসজিদ থাকবে ততদিন আলহাজ আব্দুল মজিদ দুনিয়াতে জীবিত থাকবে। তার কোনো ছেলে নাই, 4টা মেয়ে। বাজান আল্লাহর বান্দা নিজের জন্য কিছুই করে নাই, সব কিছু আল্লাহ নবীর জন্য করে গেল। আজকে আখিরি মনোজাত আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ নবীর সঙ্গে যেন তারে জান্নাত দেয়। ধরে কোন আমিন। সেই মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনাদের কাছে আমি 100টা কোরআন শরীফ বিক্রি করবার চাইছি। মাত্র 500 টাকা দিলে একটা কোরআন শরীফ দেওয়ার সব পাবেন। অথচ পকেটে টাকা থুয়া যারা দিলেন না, ওই টাকা কিন্তু ডাক্তারে খাবি। ধরে কান কে খাবি? আপনাদের মনে নাই? আজরাইল থাপ্পড় মনে আছে? আমার যা আছে সব তো দিয়ে দিলাম। আজরাইল চর দিয়ে বলবে, এই শয়তান, এই তোর কিছু নাই রে পাগলা, এলা সব কিছু কার? জোরে কন্যা সব কার? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। কারণ এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যে জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত ধরে কোন কয়টা? প্রথম আয়াত হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আজকে একদম বাগদম ঘরম সাজো, ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই পড়ার কথা কিন্তু বলা হয় নাই। এমন পড়ার কথা বলা হয়েছে যেই পড়া ধরবার গেলে আগে নিজের শরীর পবিত্র করা লাগে। সেই পড়ার নাম কি? আপনাকে ছেলে আছে নাই? পড়াচ্ছেন, ছেলে কুড়ি ভর্তি হতে চান? শোনেন, ছোট বাচ্চার কথা বলতে যে আপনার গ্রামে হাফেজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে না নাই? তা আপনি বাচ্চাকে নিয়ে কোথায় দিবেন? না না না, আগে না, আগে 2টা জায়গা আপনি পরিদর্শন করবেন। বেটাক বাড়ির থুয়ে আপনি সকাল 10টার দিকে প্রাইমারিতে যাবেন, যা দেখবেন ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে কিভাবে, ওটা দেখবেন। মাদ্রাসায় যা দেখবেন ছোট ছোট বাচ্চারা কি হয় পেশাব করতে দেখেন। 2 জনের পেশাব করা দেখলেই আপনি কোনটা ছেলে ভর্তি করে দিবেন, ওটা আপনার বিবেক বলে দিবে। আমি নিজের চোখে দেখছি, ক্লাস 2 এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, আমার নিজের দেখা। 40 পেশাব দিয়ে লিখছে। এত ফোর্সে পেশাব হইছে, যন্ত্র ঘুরাচ্ছে, আগে 4 লিখছে, পরে 0 দিচ্ছে। আমি যেই কইছি মারছে তো, আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে পাগলা, এটা কি করলি? কোন ক্লাসে পড়িস? 2 এ পড়িস। আসা তো পেশাব কি হয়ে করার আগে তোর শিক্ষক শিখায়নি?
মুসকে মুসকে হাসা, হাসিস কেন? বলে চাচা একদিন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তুই 40 লিখবি তো। আপনি মাদ্রাসায় দেখবেন পেশাব করতেছে, আমি নিজের চোখে দেখছি আব্দুল্লাহ। কিরে আব্দুল্লাহ কাশিস কে রে? সিরাত খা। হুজুর কয় এটা আসল কাশ না। আব্দুল্লাহ বললাম কি জন্য কাশিস? পেশাব নিংড়ানোর জন্য কাশিস। হুজুর পেশাব নিংড়ান লাগবি না। দেখছেন আব্দুল্লাহ 7 বছরের বাচ্চা পেশাব নিংড়াচ্ছে, তারপরে পানি খরচ করে শীতের দিনে উজু করতেছে। কে রে আব্দুল্লাহ? কি রে? হুজুর আমরা আল্লাহর কোরআন পড়ি হুজুর, এই কোরআন ধরবার গেলে নিজের শরীর পবিত্র করা লাগে। তাহলে আপনার ছোট বাচ্চা মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না নাপাক হওয়ার শিক্ষা দিবেন? এ কথা বল লাগে। এই সময় জবান খুলতেছে না কেন? হ্যাঁ, ও পবিত্রের টাকা খাবেন, খান। আরে ভাইজান একটু খেয়াল করবেন, নিজের সন্তানকে আপনি জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন, এই চিন্তা বাপকে করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা, কথা বলতেছিলাম ফাতেমা এবার জুব্বাখানা নিয়ে মা খাদিজার ঘরের দিকে রওনা দিয়েছে। ফাতেমার সামনে সামনেই, নবী পিছনে পিছনে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওগো নবী আপনি যখন রাস্তা চলবেন তখন আপনার সামনে কেউ যাবার পারবে না, আপনি সবার সামনে যাবেন আর সবাই আপনার পিছনে পিছনে হাঁটবে। কিন্তু যখন ফাতেমা হাঁটতেছে নবী তখন পিছনে পিছনে, ফাতেমা সামনে সামনে। কারণ ফাতেমা নবীর মেয়ে হবার পারে, আল্লাহ নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে। দরজার কাছে গিয়ে ফাতেমা ঘরে ঢুকে গেল, রাসূল দরজা বন্ধ করে দিলেন। জুব্বাখানা নিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পরে মা খাদিজাকে কাফনের কাপড় জুব্বাখানা পরায়া ফাতেমা দরজা খুলতেছে। রাসূল তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম আপনি জানেন, আবার হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে তুমি ঢুকলে আমি জানি, কারণ মাকে মেয়ে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। এ কথার দ্বারা কি বুঝলেন? আমাকে নবী গায়েব জানে? কথা কয় না। ঘরের মধ্যে কি হয় নবী বাইরে থেকে জানে? অনেকের পীর সাহেবরা জানে, আছে না নাই? তোমার হুঁশ নেই? এ ওয়াজের মধ্যে আপনারা শোনেননি? একজন মুরিদ তো কাজ হয়ে পড়ে গেছে, ইলের থাকি হুজুর এত ধরে হঠাৎ ইল করে থাকি বললেন, আমি তো কাজ হয়ে পড়ে গেল। খবর কি? চোখ বন্ধ করে কাবার কাছে একটা মুরগি দেখো রে, এর থেকে থাকি দেখে দেবেন। বাবা রে, চোখ বন্ধ করে দুনিয়ার খবর খায়। ওটা ঘরের মধ্যে বউ শুনতেছে। দুপুরবেলা খাবার দিয়েছে, ভাতের তলে মাছ, ভাতের তলে মাছ ভাজি। ধরে কারণ কি ভাজি? ওপরে ভাত দিয়ে ঢেকাতেছে। বাবা ভাত লে বসে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, কে রে খালি ভাত দিয়ে বসে থুলু, তরকারি দিব না? স্বামী, এই বাবা ভাত দিবা, তরকারি দিব না? মুরিদের বউ বলতেছে, আসতেছি আসতেছি। পীর খালি মুসকে মুসকে হাসে, দেখ আজকে তরকারি ওসিলে আর বউ দেখা হবি রে। তরকারি ওসিলে কি দেখবি? মুরিদের টাটকা বউ দেখবি রে। কিন্তু বউ ঝাঁটা লিয়াচ্ছে, ঝাঁটা ঝাঁটা। মুরিদ কই, কে ঝাঁটা কে? তরকারি। ভাতের তলে তরকারি মাছ সেটা দেখবার পায় না, আর কাবার মুরগি খেদায় মার ঝাঁটা। তাহলে একমাত্র গায়েবের মালিক কে? সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াত পড়েন, হুয়াল্লাহুল্লাযী, পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহর বান্দারা,
আল্লাহ নবী বলেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে, কারণ আমি জানি মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না, আমি জানবার চাই। ও ফাতেমা, হাসতে হাসতে তুমি কেন দরজা খুললা? আমি নবী জানবার চাই। নবী কি চায়? নবী যদি জানবার চায়, আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জানবার চান? নবী জানবার চায়। নবীর উম্মত আপনারা জানবেন না? টাকা দেন, টাকা দেন, 200 করে টাকা, একটা কোরআন শরীফ দানে সব পাবেন। 500 আপনাকে দিবার মুরাদ নাই, হ্যাঁ বুঝলো। 200 করে টাকা দেন, বারে 200 করে টাকা। টাকা থাকলে যদি না দেন ভাই, কোরআন শরীফ কিন্তু আমি চাচ্ছি আপনাদের কাছে, কোরআন শরীফ। এই দেন না কেন? নাই 200 টাকা নাই। সর্বোত্তম যে লোক উঠে আসবে দেওয়ার নিয়তে, ওর দেখা দেখে যত লোক উঠবে সমস্ত লোকটার একটা সওয়াবের অংশ আল্লাহ দিয়ে দিবে। যা তুই আগে উঠলি, ওই দেখেন কুর্থা ঘুরছে, দেখেন 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 দেখেন। ইমানের দাবি বোঝেন, ইমানের দাবি বোঝেন। ইমানের দাবি যদি কোরবানি হয়, খেরের উপরে শুধু বসে থাকা নয়। ইমানের দাবি হলো 200 টাকা বিনিময় একটা কোরআনের সওয়াব পাওয়া যায়। এই দেখ শুরু হয়ে গেছে। আব্দুল নূর নামটা বাবারে, নূরের গোলাম চলে যাচ্ছে রে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আব্দুল নূর আল্লাহর গোলাম, 200 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আমি এটা এখানে রেখে দিলাম, একটা পাওয়া গেল। নবী শুনবার চাই, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো? আর নবীর উম্মতেরা 200 করে টাকা, মাশাআল্লাহ। আনিস নামে আল্লাহর একজন পাগলা কোরআন শরীফ বাবদ 200 টাকা করলো দান। 2টা হয়ে গেল, আর মাত্র 98টা লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো একটা পাওয়া গেছে, আরো একটা পাওয়া গেছে, আর মাত্র 97টা লাগবে। এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ চাইছি। আমার মা বোনদের টাকা আসলো না, কে আমার মা বোনদের টাকা দিবি না? মাদ্রাসার সেক্রেটারি রফিকুল বিএসসি স্যার একবারে 2000 টাকা, মানে 10টা কোরআন কেনার টাকা দিছে। তোরে কোন মারহাবা, এই তোরে কোন মারহাবা। আগে গেল রে, অনেক দূর আগে গেল রে। আলামিন এদিক ফোনকার, আমি এদিকে তুই চিনতে পারছেন না? আলামিন 200 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ আলামিনের দানকে আল্লাহ কবুল করেন। কি দিল? কি দিছে? ফটিক এদের দিল সেটা ফোন দিয়া বলছে, ফটিক আমবাড়ির ফটিক 2000 টাকা দিছে। আল্লাহ 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহ ফটিকের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে 4 জন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 800 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরা আরো 4 জন 800 টাকা দিয়েছে। 4 জন মিলে 800 না, একজনই দিছে? একজনই দিছে না 4 জন দিছে? ও একজনের 4টা কোরআন শরীফ বাবদ 800 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। মুখলিসুর রহমান 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আরো 2 জন 200 করে 400 টাকা দান করেছে। আল্লাহ দেখেন আপনার পাগলেরা এই গভীর রাত্রে আপনার কোরআনকে মহব্বত করে দান করে। আল্লাহ যারা কোরআনকে মহব্বত করে করতেছে দান, তাদের ঠিকানা আপনি জান্নাত বানায়া দেন। মুমিন মাস্টার 200 টাকা কোরআন শরীফ বাবদ করলো দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 300 ব্যাগ দেন, এই লেন লেন। 200 টাকা কোরআন শরীফ বাবদ করে 300 টাকা ফেরত নিল। আল্লাহ যে নিয়তে কোরআন শরীফ বাবদ 200 দিল, আল্লাহ তার নেক নিয়ত নেক আশা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 300 ফেরত। এটি একজন ফেরত দেওয়ার জন্য আসেন না একেবারে, আমাকে সব কিছু করা লাগবে রে। একটা দোকানও চালাবার গেলে একটা লোক ছোয়া লাগে। এটা একটা দোকান লয়, কোরআন শরীফ বিক্রি হচ্ছে, দোকান লয়। মাশাআল্লাহ 300 ফেরত দিল, 200 কোরআন শরীফ বাবদ দিল। সবুর 200, বকুল 200। দেখেন পাগলারা কি করতেছে। এই গভীর রাত্রে তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 200 করে টাকা করতেছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। বাপ মা যদি কবরে যায়, মাশাআল্লাহ মাসুদ 500 টাকায় দান করলো, 500 টাকায় দান করেছে। আল্লাহ মাসুদের দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে লিল্লাহি তাকবীর। ইব্রাহিম মাস্টার 10 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে। আল্লাহুম্মা আমিন। মেয়েকেরা টাকা আসেনি? জনাব মুশফিকুর রহমান। লিল্লাহি তাকবীর।
মুশফিকুর রহমান 10 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ মুশফিকুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ছোট্ট বাচ্চা জাহিদ, ছোট্ট বাচ্চা হলে কি হবে, আল্লাহ কোরআনের খাদেম হিসেবে জাহিদকে কবুল করেন। 200 টাকা দান করেছে। ছোট জামাই, তার নাম কি, প্রতিষ্ঠাতার ছোট জামাই মুশফিকুর রহমান 2000 টাকা 10টা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কে দিল? মতিন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ মতিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাসিদুল 2টা কোরআন শরীফ বাবদ 400 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। 100 ফেরত দিবে। আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ আবার 400 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল। নাম বলে নাই, নাম লাগবে না, টাকা খালি হলো নাম ছাড়া। নাম ছাড়া। আল্লাহ তোমার একজন পাগল 1500 কিভাবে হলো রে? 7.5টা হলো রে। 1500 টাকা না 1600? 1500 টাকা দান করছে আল্লাহ। 100 টাকা দান, আর আমরা 1400 টাকা 60টা কোরআন ধরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বেসাইজা দিলে আমরা সাইজ করে পারি না। এটি 1400 টাকা 60টা কোরআনের মধ্যে তুলে আর 100 টাকা দানের মধ্যে ফেলে দিলেন। এখনই যদি 100 দেওয়া দেয় ওটা আবার ফেরত কোরআন শরীফ দেবো। লিল্লাহি তাকবীর। মনেই হচ্ছিল না যে আপনারা আরো টাকা দিবেন। আই রে টাকা ঠিক রে আল্লাহ। এমনি তো মানুষ কম আছে, শীতের ঠেলা, কুয়াশার ঠেলা, তারপরে তোমার বান্দারা বারবার দান করতেছে। আল্লাহ এই দানগুলোকে কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করো। জোরে করে আমিন। তৌহিদুল মুশফিকুর রহমান কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললি মা? ফাতেমা বলতেছে, বাবা 4 জন একার হিরিক পড়ে গেছে। 4 জন 4 কোরআন 800 টাকা ধরে কোন মারহাবা। আর একজন কোরআন শরীফ 200 টাকা। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কোরআনের পাগল হয়ে গেছে। আল্লাহ যারা কোরআনের জন্য দান করতেছে, কোরআনকে তাদের সুপারিশ হিসাবে কবুল করো। ধরে করো আমিন। হাসরের ময়দানে কোরআনের সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে। আর যে 4টা হাফিজ হলো, ওরে বাবা রে, ওরকে বাপ মায়ের তো যা হবি। আল্লাহর এক বান্দা নাম বলে নাই, কোরআন 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলাম, আপনি যখন দরজা বন্ধ করে দিলেন, আমি তখন মাকে, আল্লাহর একজন বান্দা 200 টাকা কোরআন শরীফ দান করেছে। আর একজন আল্লাহর বান্দা ফেরত দেবে। শাহিন স্যার 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ তার দান কবুল করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার যায়, যখনই টান মারি তখনই টাকা দেয়। কে রে? এ তো ওয়াজ করা খুব কঠিন রে। যখনই টান মারতেছি তখনই টাকা আসতে যায়। কে নামি? কাবা। রে কাবা কার নাম রে? না না, কাবা নাম সদর না তো। হ্যাঁ এইবারে মরবে না। কাবা সেটা আপনি ব্র্যাকেটের মধ্যে থাকা লাগবে। বাইজিদ আহমদ লিল্লাহি তাকবীর ওরফে কাবা 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহর ওলি বাইজিদের সাথে তাকে কবুল করেন। ধরে কোন আমি। মহিলা প্যান্ডেলে মরদ মানুষ আছে তো সাজিদ কি ছেলে? যাই হোক, সাজিদ নামে একজন ছেলের জন্য মা হয়তো তার কোরআন শরীফ 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এটা কে দিল? দেখি দেখি পুরুষের দান। আব্দুল হাকিম 500 টাকা। এটার ওজন একটু বেশি দেখা যাচ্ছে। আপনাকে কি মনে হয়? মা বোনেরা সবাই বলবেন মারহাবা মারহাবা। বলতে পারবেন না? হয়ে যান মা বোনেরা পুরুষের চাইতে টাকা বেশি। জোরে কন পুরুষের চাইতে টাকা বেশি। তখন কলেজ নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আমার মায়েরা অনেক টাকা দিতে। মা ও মা দোয়া করি মা খাদিজার সাথে ফাতেমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। জোরে কন আমিন। এক গোছ টাকা কুটি পেলেন। হাইরে কট দি টাকা বাড়ে সব 500 টাকার লোট। এটি কোনো খুরসা মুরসা নেই, সব 100 আর 500 আর 1000। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। লগত না বাকি এলাকের বাকিটা লাগে না, ব্রাকের মধ্যে বাকি লেগেছিল
শামসুল নামে আল্লাহর একজন বান্দা 2000 টাকা বাকিতে করছে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে 22 সাল শেষ হচ্ছে, 23 সালকে আমরা বরণ করব তাকবীর দিয়া। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ। 365 দিন আমরা কি করেছি আল্লাহ? একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল আল্লাহ। আল্লাহ গত বছরের যত পাপ আল্লাহু আকবার তওবা দিয়ে মাফ করে দাও আল্লাহ। আগামী বছর যেন আমরা তোমার সঙ্গে সম্পর্ক করতে পারি, বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না, হকের পক্ষে আমরা লড়াই করব। জোরে বলেন কত ঠিক কিনা? আল্লাহ আরে এগুলো এখন আর হবে না, এখন ওয়াজ করা লাগবে না। কোরআন শরীফ 200 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নগদ 200 টাকা আর প্রতি মাসে 20 কেজি করে চাল দিবি। এ তো ভালো লোক বারে। গোলাপ মিয়া, আল্লাহ গোলাপ মিয়া রে, প্রতি মাসে আধা মণ করে দিবে চাল আর 200 টাকা নগদ করছে দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ কবুল করেন। ন্যাংরা বাজার থেকে ওই বললেন ন্যাংরা বাজার একেবারে কোন ন্যাংরা রে? আমাকে ওই ন্যাংরা বগুড়া ন্যাংরা থেকে এসে 2 পায়ে হেঁটে হেঁটে ন্যাংরা নেয় 500 টাকা করছে দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ দান কবুল করেন। জোরে কোন আমিন। খাতুনে জান্নাত ফাতেমা বলতেছে, বাবা আপনার জুব্বা খানা আমার মাকে যখন পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি চোখ বন্ধ করে, কে 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 কি কয়? এ বাদান কেউ কিছু বললেন নাকি? হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়ানজুরু বিনুরিল্লাহ, চোখ বন্ধ করে ফাতেমা তাকায় দেখে জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা তার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে কান্না শুরু করলেন। ফাতেমা বলেন, বাবা আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক দিল, এইটা শোনার পর আপনি কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। রে ফাতেমা, সর্বপ্রথম আমার হাতে কলেমা পড়ে যিনি মুসলমান তিনি হলেন তোমার মা খাদিজা। পীরের হাতে পীরের বউ মুহুরি, আর নবীর বউ নবীর হাতে সর্বপ্রথম কলমা পড়া মুসলমান। তাহলে কি বুঝতেছেন? পীর ধরবেন না নবী ধরবেন? এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হ্যাঁ আমার সঙ্গে সকলে একটু বলবেন, সুর দিয়ে একটা গানে সুরে বলবেন। এটা মানে গজলের গান। উপায় নাই রে, উপায় নাই রে নবীর উম্মত, উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপার নাই রে নবীর উম্মত, উপায় নাই। নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। রাসূল বলেন, ফাতেমা সর্বপ্রথম তোমার মা আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান, তখনই আমার বিশ্বাস হয়েছিল আল্লাহ তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করবে। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে রাইখা দিলেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই, সকলের কবরে মুনকির নাকির গেলেও সবাইকে উত্তর দেওয়া লাগবে না। যেরকম আমাদের কবরে যদি মুনকির নাকির বলে মান রব্বুকা, তোমার রবকে, না না আমি কওয়ার আগেই
আমার নামাজ, আমি যে নামাজ পড়ি না, ওই নামাজ খাড়া হয়ে বলবে এই মনকে নাকি রে কাকে রব সম্পর্কে প্রশ্ন করলি? দৈনিক কয় রাকাত নামাজ পড়ছে ক? প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে শুরু করছে। প্রতি রাকাতে যারা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কয়, রুকু যে সুবহানাল আজিম কয়, সেজদা যে সুবহান রব্বিল আলা কয়, কতবার কছে জীবনে ক? ফেরেশতা কবে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে গিয়ে নামাজ যে গরম আছে, আল্লাহ বলতেছে তার নামাজ আছে, তার রব আছে, উত্তর লাগবে না। আর যারা নামাজ পড়তেছেন না, তাহলে কবর যায় দেখেন, খালি মুনকির নাকি থাকবে না, কানা ঠসা থাকবে, পিটি ভাই সেই পিটা দিবি রে। 2 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন কি? মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই বাংলাদেশে 90% মুসলমানের দেশে ইসলামকে দিন জীবন ব্যবস্থা হিসাবে যারা চালু করতে চায়, কোরআনের আন্দোলন করে, আল্লাহর সৈনিক হয়ে মাঝে মধ্যে জেলে যায়, রিমান্ডে যায়, যুবক মানুষ জেলে যায় লাঠি বগলের তলে দিয়া হাজরা দেয়, এই সমস্ত ইসলামী আন্দোলনের কর্মী কবরে দিন দাঁড়ায় বলবে তাকায় দেখ দিনের জন্য এই বান্দা কত কষ্ট করেছে, সবাই বাড়িতে ঘুম পাড়ছে, আর শুধু দিন কায়েমের জন্য আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ছে। চোর ডাকাতকে পুলিশ খোঁজেনি রে, এই দিন কায়েমের লোকটা কি পুলিশ খুঁজেছে? এই মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করিস যে দিনের জন্য আসামি হয়েছে, রিমান্ডে গেছে, ফাঁসিতে গেছে? এমন সময় ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দাকে দিন সম্পর্কে প্রশ্ন করলে ইসলামী আন্দোলন যে খেপা খেপছে, আল্লাহ বলবেন যার জীবনে ইসলামী আন্দোলন আছে তাকে দিন সম্পর্কে প্রশ্ন করার দরকার নাই। প্রশ্ন করবি আমার নাবিও তোর নবীকে, নবী দূর থেকে বলে এই 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 কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? যাই আমার দাড়ি আমার টুপি মাথার দেওয়ার কারণে পুলিশেরা ব্যাগ চেক করছে রে, তেল তেলা প্যান পরে ঘরে একটা পুলিশক ধরে না। এই আমার টুপি আর আমার দাড়ি থাকার কারণে কত চেক খাতে জানিস? দুনিয়াতে আমার সুন্নত পালন করতে গিয়া এর বাড়িতে কতদিন পুলিশ আছে জানিস? কত নির্যাতন ভোগ করছে, সবাই মৌলবাদী জিএমবি করছে, আজ আবার তাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? আমি নবী ওকে উম্মত হিসাবে কোলে নেওয়ার জন্য আসছি রে, আর সকালে দাঁড়িয়ে চাচ্ছিতে ভাই গাল ডাবে গেছে, ভিতরে দাঁত নাই, চামড়া ওই হিসে কপালত ভাঁজ পড়ে গেছে, ওই সেলুন জায়গায় নামাতে নামাতে কেন তোর সোফাই বলতেছে তুই বুড়া হয়ে গেছো রে, দাড়ি কামা লাভ নাই, তোর কথা ঠিক কিনা? তাও দাড়ি কামাতে সকালে বিকাল বেলা হার্ট অ্যাটাক করে মরছে। এখন এই দাড়ি সাদা কবর প্রশ্ন করতেছে মান নবী কত নবীকে, নবী দূর ঠেক হয় ওর ঢপ দেখ আর আমার চেহারা দেখ, আমার সাথে মিলে কয় না তাক নবী সম্পর্ক বুসকে সেরকম কেড়ে দেবো কেরা। খালি দাড়ি থুইয়া দেখো, একটা মেয়ে মানুষও তোমার দিকে তাকাবি না। অনেক মরদ মানুষ তোমাকে বলবো চাচা চাচা কেমন আছেন চাচা, মেয়ে মানুষ আরো বলবো ওর মুখ দাঁড়িয়ে চাচা রে, চাচার দিকে চাইয়া লাভ নাই রে। আমার নবী বলে আমার দাঁড়িয়ে তোমার জন্য তোর জুয়ান বয়সে চাচা কষে রে, তোর দিকে একটা মেয়ে মানুষ তাকায়নি রে, আর শালা বুড়া হয়ে যাচ্ছে দাড়ি কামাছে। ভাই ভাই সব মেয়ে মানুষ টাকা কি খুশি না বেদা? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো সময় আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যে কোনো সময় কবরের জগতে আমাদের যাইতে হবে। আর দুনিয়া নয়, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা চলতে চাই। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক। জোরে গণ আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন কুয়াশা, কঠিন শীতের মধ্যে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন নবীর হাদিসের মহব্বত করে যাই নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, ইন্না লিল্লাহর উপরে আলোচনা শোনার পরে আখেরি মোনাজাতে আল্লাহ 23-22 সালে আমরা ওয়াজ শুরু করেছি, আর 23 সালে আমরা মোনাজাত করতেছি। আল্লাহ মেহেরবানি করে গত বছরের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আগত বছরে আল্লাহ তোমার পরিপূর্ণ বান্দা বান্দি হিসাবে আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য যারা আজকে কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে বাপ মার কবর জান্নাত বানিয়ে দাও। মাবুদ, এই মাদ্রাসা তৈরি করতে গিয়া আলহাজ আব্দুল মজিদ সাহেব আজকের দুনিয়াতে নাই, তার রুহের মাগফিরাতে আমরা দোয়া করি। আল্লাহ তাকে কবুল করো, নবীর আশিক বানায়া নবীর সঙ্গে জান্নাতুল ফেরদাউসে কবুল করে নাও। আল্লাহ তার বিবি এখনো জীবিত আছে, আল্লাহ হায়াতকে দারাজ করে দাও। মাবুদ, তার 4টা মেয়েকে আল্লাহ কবুল করো, জামাইদের কবুল করো, নাতি নাতনিদের আল্লাহ কবুল করো। এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ 2 জন চেয়ারম্যান সাহেব ইউনিয়নে, এই ইউনিয়নে পার্শ্ববর্তী ইউনিয়ন 5-10টা হাজার টাকা দিয়েছে। আল্লাহ জনগণের খাদেম হিসাবে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে মেহনত করে, আহারে কত কষ্ট করে তারা আজকে জান্নাতের বাগানে এসে ওয়াজ শুনলো। আল্লাহ খাদিজার মতো, ফাতেমার মতো তাদের কবুল করো। আল্লাহ তাদের অসুস্থ দেহকে সুস্থ করে দাও, হককে মোচন করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সবাইকে সাফায়ে কুল্লিয়া দান করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা পছন্দ করো, সেই 2 হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করে নাও। 4 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, হক্কানে হাফেজ আলাইহি হিসেবে কবুল করো। এদের বাবাদেরকে কবুল করো, মায়েদেরকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার প্রতি যাদের নেক নজর, আল্লাহ সকলকেই কবুল করো। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সদস্য, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। না না, মেয়ে মানুষের চুল পরপুরুষ দেখা হারাম, লাড়া তো আরো হারাম। এরকম